হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো এইচপি প্যাভিলিয়ন 14 BF080TX ল্যাপটপের ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, সাথেই থাকবেন। আমরা ল্যাপটপটি প্রথমে এভাবে নিব এবং স্ক্রুগুলো রিমুভ করে নিব। সামনে 3টা থাকে এবং হিডেন 2টি থাকে। পিছনের যে রাবার আছে, এই রাবারের নিচে যে হিডেন স্ক্রু আছে, দুই পাশে 2টি আছে, এগুলো আমরা রিমুভ করে নিব। অনেক সহজেই খোলা যায়। আমি রিমুভ করে নিলাম। তারপর একটা রাবারের এভাবে রিমুভার নেবেন, এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায়। এই রিমুভারটা আপনারা এভাবে চারপাশে 3 পাশে এভাবে দিয়ে, এখানে ছোট ছোট লক আছে, এই লকগুলোকে খুলতে হবে। খোলার সময় খেয়াল করবেন যে কটকট করে শব্দ করবে, অতি সহজেই খুলে যাবে। তো আমরা খুলে নিলাম, এখান থেকে চলে যাবে। এপাশে লেগে আছে একটু। তো এখন অতি সহজেই এটা উপর থেকে যদি আমি টান দেই, সেই ক্ষেত্রে অতি সহজেই খুলে যাবে। টানাটানি করার কিছু নেই, অনায়াসেই খুলে যাবে। এই হচ্ছে ল্যাপটপের ইনার সাইড। ব্যাটারি, হার্ড ডিস্ক, র্যাম, ফ্যান এবং যাবতীয় অ্যাক্সেসরিজ আমি একটা একটা করে রিমুভ করব এবং সেটাকে আবার অ্যাসেম্বল করব। প্রথমে আমি ব্যাটারিটি রিমুভ করব। এর যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো সবগুলো খুলে নেবেন। জাস্ট স্ক্রু খুলে নিয়ে শুধু উপরের দিকে একটু যদি মুভ করেন তাহলে এটা খুলে যাবে, কারণ এটা মাদারবোর্ডের সঙ্গে এই স্লটটি লাগানো থাকে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন র্যাম, যদি আপগ্রেড করতে চান বা ডিসঅ্যাসেম্বল করে আবার অ্যাসেম্বল করতে চান সেটা করবেন। আর এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটি যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি পরিবর্তন করার দরকার হয় অথবা আপগ্রেড করতে চান এসএসডি দিয়ে, সেই ক্ষেত্রে এটা এভাবে রিমুভ করবেন। রিমুভ করে কেডি থেকে খুলে নেবেন। এই হচ্ছে হার্ড ডিস্ক। আর এখানে মাদারবোর্ডের সঙ্গে লাগানো থাকে, ওটা খোলার দরকার নেই, শুধু এই কেসটা খুলে নিলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হিটসিঙ্ক। হিটসিঙ্কটা আমি খুলেছি, এটা স্ক্রুগুলো খুলেছি, এগুলো আমি দেখাইনি। এইটা ফ্যান, স্ক্রুগুলো খুলে জাস্ট এখান থেকে মাদারবোর্ড থেকে রিমুভ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে হিটসিঙ্ক। হিটসিঙ্ক কখনোই নষ্ট হয় না, এটা পরিবর্তন করার দরকারও নেই। তো একবারে যদি মাদারবোর্ডটা খুলে নিতে চান সেই ক্ষেত্রে এটা খোলার দরকার হয়, তাছাড়া এটা খোলার দরকার হয় না। তারপর যেভাবে খুলবেন মনে রাখবেন সেভাবেই আবার লাগিয়ে নেবেন। ফ্যান খোলার দরকার হয় বেশি, ফ্যান যদি নষ্ট হয়ে যায় বা ফ্যান যদি না ঘোরে সেই ক্ষেত্রে এটা পরিবর্তন করার দরকার হয় এবং এটা খোলার দরকার হয়। এগুলো হিটসিঙ্কগুলো আবার স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে নেবেন খোলার পর। কেস থেকে যদি আপনারা এটা খুলতে চান সেক্ষেত্রে 4টা স্ক্রু আছে, এই পাশে 2টা, এই পাশে 2টা। এই 4টা স্ক্রু খুলে তারপর হার্ড ডিস্কের উপরের দিকে টান দিলে খুলে যাবে এবং এখানে এসএসডি বা অন্য হার্ড ডিস্ক, নতুন হার্ড ডিস্ক রিপ্লেস করতে পারবেন। তো তারপর স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে নেবেন। এবং এখানে র্যাম যদি আপগ্রেড করতে চান করবেন, অথবা পরিষ্কার করার দরকার হলে পরিষ্কার করে আবার লাগিয়ে নেবেন। তো হার্ড ডিস্ক এবং র্যাম লাগানো হলো, ফ্যানও এবং হিটসিঙ্ক সবই লাগানো হলো।
আপনার যদি ব্যাটারি নষ্ট হয় সেই ক্ষেত্রে ব্যাটারি রিপ্লেস করতে পারবেন। যেভাবে খুললাম সেভাবে খুলে রিপ্লেস করবেন। এটা খুবই সহজ একটা প্রক্রিয়া। ল্যাপটপ ব্যাটারি যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে ল্যাপটপ ব্যাটারি এভাবে রিপ্লেস করবেন। তবে অবশ্যই মনে রাখবেন অরিজিনাল ব্যাটারি লাগাবেন। ডুপ্লিকেটগুলো লাগালে মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হয়। তারপর ব্যাক কভারটি লাগিয়ে নিব। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।